সুন্দরী আপুদের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাছাড়া অনেক যারা আমাদের এই ভিডিও দেখছেন, এরপরে আপুর আরো ভিডিও দেখার জন্য আমাদেরকে অনুরোধ করছেন, তাদের জন্য আজকের এই ভিডিও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আচ্ছা আপু, এর আগে আপনাকে নিয়ে আমরা কয়েকটি প্রতিবেদন করছি, তারপরে আমাদের যারা দর্শক আছে তারা বলতেছে আপনার আরো অনেক অনেক ভিডিও করার জন্য। আপনি কি এমন দেখিয়েছেন দর্শকদের মন জয় করে ফেলছেন? এটা তো আমার অনেক সৌভাগ্য। আমি যেটা মনে করি এটা তো আজকে আমার অনেক সৌভাগ্য যে আমাকেও মানুষ চাইতে পারে। হ্যাঁ, তখন আপনার ভালো লাগা, বিয়ে, তারপরে সব গল্পগুলো শুনেছি। এখন আপনার একটু আমরা সেই আগের থেকে ছোটবেলা থেকে গল্পগুলো একটু ধাপে ধাপে শুনি, বা আপনি বললেন আপনার কিছু কষ্টের গল্প আছে, সেগুলো যদি আমাদেরকে একটু বলেন। কষ্টের গল্প বলতে আমার লাইফে সেরকম সেরকম কষ্ট কি, সব থেকে বেশি কষ্ট লাগছে আমি একটা ছেলেকে ভালোবাসতাম, সেটা আগেও বলেছি। আমি একটা ছেলেকে অনেক ভালোবাসতাম, আমার নিজের জীবনের থেকে অনেক বেশি ভালোবাসতাম। সেই ছেলেটা আমাকে কষ্ট দিছে, এটাই আমার কষ্ট। এছাড়া আমার লাইফে আর বর্তমানে সেরকম বড় কোনো কষ্ট নাই। না, তো ছোটবেলা থেকে মানুষের সেই লাইফে যে ঘটে গেছে সেই গল্পগুলো আরেকবার যদি আমাদেরকে বলেন বা দর্শকরা শুনে। হ্যাঁ, ছোটবেলা বলতে আমি তো ছোটবেলার গল্পটা তো আমি চাচ্ছিলাম কি যে, জি বলেন। আমি বলতে চাচ্ছিলাম কি যে আমার বর্তমান যেটা আমার লাইফে যেটা ঘটে গেছে এটা আমি এই মুহূর্তে বলতে চাচ্ছি দর্শককে। আচ্ছা সেটাই বলেন। আচ্ছা, আপনি যদি সেটা বলতে চাচ্ছেন সেটা আমরা হ্যাঁ। শুনতে চাচ্ছি। দেখেন আমি একটা সেটা বলতে আমাদের যদি অনেক 2 ঘন্টা সময় লাগে, 2 ঘন্টায় শুনবো, কারণ দর্শক চাচ্ছে আপনার প্রতিটা ধাপ, কোথায় থেকে কি হয়েছে সবগুলা দর্শকদেরকে বলা যায়। হ্যাঁ, ওই যে আমি একটা ছেলেকে বললাম ভালোবাসতাম, পছন্দ করি। আমি যে একটা ছেলেকে ভালোবাসি, পছন্দ করি, হ্যাঁ, সে ছেলেটার বিষয়ে আমি আজকেও বলতে চাচ্ছি। ছেলেটা আমার সঙ্গে দীর্ঘ 8টা বছর থাকার পরে আমার সঙ্গে অনেক বড় একটা গাদ্দারি করছে। সে আমার টাকা দিয়ে, আমার পয়সা দিয়ে ব্যবসা করে আজকে সে আমাকে ছেড়ে চলে গেছে। আমি এই বিষয়টা নিয়ে আপনাদেরকে বলতে চাচ্ছিলাম দর্শককে। আচ্ছা বলেন একদম, আপনার সাথে কিভাবে প্রতারণা করছে, বিয়ে হয়েছে, বা কোথায় কি হয়েছে, তার সাথে সেই বাসর রাতে কি হয়েছে, বা সব কথাগুলো যদি একটু বলেন। বাসর রাতে বলতে আর 5টা স্বাভাবিক মানুষের মধ্যে বাসর ঘরে হলো। সংসারও 8টা বছর অনেকদিন, দীর্ঘদিন ধরে সংসার করলাম তার সঙ্গে। সংসার করার পর হয়তো বা কি তার ভিতরটা আমার প্রতি অতটা দয়া মায়া সহানুভূতি ছিল না। আমি এখন যতটা বুঝি আমার প্রতি তার কোনো সহানুভূতি ছিল না, যার কারণে সে আমাকে আজকে ফেলে চলে গেছে। আমি দর্শককে এটাই শুধু বলতে চাই যে মানুষের মন নিয়ে সিনেমিনি খেলার দরকার নাই। আমিও মানুষ, হ্যাঁ, আমিও রক্তে মাংসে করা একটা মানুষ। আমি চাচ্ছি যে আমাদের মতো যারা মানুষ আছে তাদেরকে ভালোবাসার ছলনা দেখায়, মিথ্যা ভালোবাসার আশ্বাস দিয়ে তাদের সঙ্গে সুসম্পর্ক গড়ার কোনো দরকার নেই। যে সম্পর্ক সারা জীবন টিকেই না থাকে, সে সম্পর্কের কোনো প্রয়োজন নাই মিথ্যা আশ্বাস দিয়ে সে সম্পর্ক গড়ার। আমরা ভিডিও করার পরে অনেকে আমাদের কাছে যোগাযোগ করার চেষ্টা করছে এবং আপনার সাথে তারা রিলেশন করতে চাচ্ছে, বা সেটা একটু যদি বলেন। এটা তো আমি বললাম, আগে বলছি, এটা তো আমার অনেক সৌভাগ্য যে চুন খায় মুখ পুষতে দই দেখলে ভয় লাগে। আমি চাচ্ছি না যে এরকম কোনো ছেলে আমাকে মিথ্যা ভালোবাসার আশ্বাস দিয়ে তারা আমাকে আবার ভালোবাসার ফাঁদে ফেলুক। এটা আমি এই মুহূর্তে চাচ্ছি না। আপনি কি রকম চাচ্ছেন? অনেকে তো আপনার সাথে বন্ধুত্ব করতে চাচ্ছে বা ভালো লাগাটাকে তৈরি করতে চাচ্ছে, বা সেটা যদি। আমি জানি যে ভালো লাগা থেকে ভালোবাসার জন্ম হয়, আর ভালো লাগা পর্যন্তই থাকুক, ভালোবাসার কোনো দরকার নেই। কেননা আমি একবার অনেক কষ্ট পাইছি, যার কারণে আমি এই মুহূর্তে চাচ্ছি না আর যে আমাকে কেউ মিথ্যা ভালোবাসুক। মিথ্যা ভালোবাসাটা আমি চাচ্ছি না। সত্যিকারের যদি কেউ ভালোবাসা নিয়ে আপনার সামনে হাজির হয়, সত্যকারের ভালোবাসা কি আদৌ আছে পৃথিবীতে? কেউ কখনো সত্যি ভালোবাসে কাউকে? এটা তো আমার বলে মনে হয় না। আচ্ছা, আপনার সেই যে তার সাথে 8টা বছর যে সংসার করেছেন, হ্যাঁ, আপনার ভালো লাগার কথাগুলো শুনি, তারপর আজকে আমি আসার সাথে সাথে বলছেন যে আমার অনেক কষ্ট আছে, কষ্টের কথাগুলো বলবো। আগে প্রথমে ভালো লাগার কথাগুলো শুনি, তারপরে কষ্টের কথাগুলো শুনলাম। ভালো লাগে, আমি ছেলেটা আমাকে অনেক লাইক করতো। ছেলেটার নাম আব্দুল সাত্তার। আচ্ছা, সে কাউরান বাজারে ব্যবসা করে, কাঁচামালের পেয়ারা বিক্রি করে পাইকারি। হ্যাঁ, ছেলেটার বাড়ি ঝিনাইদহ, কালীগঞ্জ। আর ছেলেটা আমাকে অনেক ভালোবাসতো, অনেক ভালোবাসে। সে আমার জন্য অনেক কিছু বিসর্জন দিছে। আমিও তার জন্য যে একেবারে কিছু বিসর্জন দেয়নি সে কিন্তু না। আমিও ছেলেটার জন্য অনেক কিছু বিসর্জন দিচ্ছি। আমার শখ, আহ্লাদ, ভালোবাসা, সমস্ত কিছু। ওর শখই ছিল আমার শখ, ওর ইচ্ছাই ছিল আমার ইচ্ছা, এরকম অনেক কিছু আমিও বিসর্জন দিছি। তো ছেলেটা আমাকে ভালোবাসতো, আমিও ছেলেটাকে ভালোবাসতাম। আপনি কি বিসর্জন দিয়েছেন, বা সে আপনার জন্য কি বিসর্জন দিয়েছে? সে আমার জন্য বিসর্জন দিচ্ছে এটাই যে তার ফ্যামিলি থেকে সে বঞ্চিত হয়েছে আমার কারণে। তার ফ্যামিলি থেকে চলে আসছিল একেবারে আমার সঙ্গে থাকার জন্য। প্রথম শুরুতে তো তার ফ্যামিলিও মেনে নেয়নি। হ্যাঁ, এটাই আর কি তার বিসর্জন। আর আমার বিসর্জন বলতে আমার কোনো স্বাধীনতা ছিল না। আমার প্রতিটা ওর ইচ্ছাতে আমার ইচ্ছা। আমার যদি এটা ভালো লাগুক বা না লাগুক, আমার এতে পছন্দ হোক বা না হোক, ওর ইচ্ছাটা ছিল আমার সব থেকে বড় আশা, বড় চাওয়া। এরকমই আর কি। তারপরে আমি ওর সঙ্গে 8টা বছর সম্পর্ক করলাম। 8টা বছর ওর সঙ্গে একই বিছানায়, একই ঘরে, একই খাটে ঘুমাইলাম, একই ছাদের নিচে থাকলাম, একই প্লেটে, একই পাতিলের খাবার খাইলাম। কিন্তু আমার সঙ্গে অনেক বড় একটা গাদ্দারি করছে। ও যে আজকে ব্যবসা করছে, সমস্ত টাকা কিন্তু আমার।
আপনার টাকা দিয়ে সে ব্যবসা হ্যাঁ, সে আমার টাকা দিয়ে ব্যবসা করছে। আমি তাকে একবার 20,000 50,000 করে টাকা আমি তাকে দিতাম, 40,000 50,000 করে টাকা দিয়ে সে কারণ বাজারে আজকে প্রতিষ্ঠিত হয়েছে আমার টাকা দিয়ে। আর আপনি তো এখন এক হিসাবে মনে করেন যে অনেক অসহায় হয়ে পড়েছেন, বা আপনার কাছে কোনো টাকা পয়সা নেই, আপনি বললেন যে এখন এই মুহূর্তে আপনার নিজের লকডাউন চলতে খুব অসুবিধা হয়ে যাচ্ছে। এখন বর্তমানে ওকে দিয়ে আমি এখন বর্তমানে অনেক নিঃস্ব, আমার এরকম কোনো সম্বল নাই যে আমি সেটা দিয়ে চলতে পারবো। এখন যদি আমার আল্লাহ না করুক, এখন যদি বড় কোনো একটা অ্যাক্সিডেন্ট, বড় কোনো অসুখ আমার ভিতরে যদি হয়, আমি সেটা বিক্রি করে অথবা সে সঞ্চয়টা ভেঙে আমি যে ট্রিটমেন্ট করাবো, এরকম কোনো টাকা পয়সা আমার কাছে নেই। কয়েকজন প্রবাসী ভাই মানে আপনার পাশে দাঁড়াইতে চাচ্ছে, বা সে তারা সাহায্য সহযোগিতা করার কথা আশ্বাস দিয়েছে, তাদের উদ্দেশ্যে কিছু বলো। আমি চাই যে আপনি আমাকে সাহায্য করতে চাইলে এটা আমার অনেক ভালো লাগবে। আমি একটা অসহায় গরিব মানুষ। হ্যাঁ, আমি চাই যে আপনি যদি আমাকে সাহায্য করেন, এটা আমি অনেক খুশি হব। এর বেশি আর ভাই আপাতত এই মুহূর্তে বলার মতো আমার কাছে কিছু নাই। আমার শুধু পারি আমি দু চোখ ভরে কাঁদতে, এর বেশি আমি আর কিচ্ছু বলতে পারবো না। আপনি যদি আমাকে হেল্প করেন, এটা আমার অনেক সৌভাগ্য। আমি দোয়া করি আপনি আরো বড় হন, এরকম মানুষের, অসহায় মানুষের পাশে দাঁড়ান। এটাই আপনার কাছে আমার একটা আকুল আবেদন। আচ্ছা, আরেকটা জিনিস আমি জানতে চাচ্ছি, সেটা হলো কি যে দেখা গেছে আপনাকে বিয়ে করেছে, বা একজন মেয়েকে বিয়ে করলে যা কিছু পাবে আপনার ভিতরে কি তাই ছিল? হ্যাঁ, অফকোর্স, তা যদি না হবে তাহলে 8টা বছর একটা ছেলে কিভাবে আমার সঙ্গে থাকে? 1-2 বছর কিন্তু না, 8টা বছর কিন্তু অনেকগুলা দিন, অনেকগুলা মিনিট, অনেকগুলা ঘন্টা, অনেকগুলাই ইয়ার। তো একটা ছেলে কিন্তু 8টা বছর মুখের কথা না যে আমার সঙ্গে, আমাকে মুখ দেখে, আমার এই মুখটা দেখে কিন্তু সে ছেলেটা থাকেনি। সে অবশ্যই আমার শারীরিক চাওয়া পাওয়া পূরণ করতে পারছে বিধায় সে আমার সঙ্গে থাকছে। মানে আপনার শারীরিক চাহিদা মানে মেয়েদের মতন কি আপনি হ্যাঁ, অফকোর্স, আমি তার শারীরিক চাহিদা পূরণ করতে পারছি, তার তার যে একটা ছেলের যে ইচ্ছা সবই পূরণ করতে পারছি, যার কারণে সে এতগুলা বছর আমার সঙ্গে থাকছে। হয়তো বাকি আমি তো আগে বলছি, আগের খবরে আগে ইয়াতে বলছি যে আমার সবকিছুই সম্ভব, শুধুমাত্র একটা আমি বেবি দিতে পারবো না, একটা বেবি হবে না, একটা বাচ্চা হবে না। যার কারণেই মনে করেন যে আমি হিজড়া। আজকে যদি আমার একটা বাচ্চা হতো, আজকে যদি আমি মা হইতে পারতাম, তাহলে তো অবশ্যই আমি হিজড়া থাকতাম না, আর 5টা স্বাভাবিক মেয়ের মতোই আমার জীবনটাও থাকতো। না, আরেকটা জিনিস জানলাম যে অনেকে তো ধরেন দাঁড়িয়ে আছে বা পুরুষ হিজড়া হয়, আপনি কোন ধরনের? আমি সাধারণত বলতে গেলে আমি তো মেয়ে, আমার ফেসটা এখন জানি না আপনার চোখে কি লাগে। ম্যাক্সিমাম মানুষই আমাকে বলে যে আমাকে নাকি মেয়েদের মতো দেখাই। হ্যাঁ, তো জাস্ট আমার ফেসটা যেহেতু মেয়েদের মতো, আমি যতটা জানি আমি মেয়ে হিজড়া। আপনি মেয়েদের মতন যে কোনো চাহিদা পূরণ করতে পারবেন? হ্যাঁ, আমি মেয়েদের মতো সমস্ত কিছু, একটা পুরুষের চাহিদা যেভাবে পূরণ করা যায় আমি সবকিছু করতে পারি। আচ্ছা, এই যে আরেকটা জিনিস, এই যে মানে দেখা গেছে অনেক সময় অনেকে সার্জারি করে পরিবর্তন হয়, আপনার পরিবর্তনটা কি কোনো সার্জারি ছিল বা কোনো কিছু ছিল? না না না, আমার শরীরের গঠন ছোটবেলা থেকে আমি এরকম, প্রথমত। দ্বিতীয়ত, সার্জারি বলতে আমি এরকম কোনো সার্জারি করিনি। আমিও জানি, আমি শুনছি যে হিজড়া নাকি সার্জারি করে, কিন্তু আমি আদৌ জানি না যে আসলে কোথায় কিভাবে সার্জারি করে। আর আমার যতটা জানা মতে যে সাধারণত হিজড়াদের ইয়াটা একটু ছোট থাকে, মানে কি ছোট থাকে? জন্ম মিলন করে হাজবেন্ডের সঙ্গে যে জায়গাটা, ওই জায়গাটা যদি একটু ছোট থাকে তাহলে হয়তো বা একটু সার্জারির মাধ্যমে বড় করতে পারে। আমি জানি ওটাই, এর বেশি কিছু আমি সার্জারি বিষয় জানি না। তাহলে আপনি কি সার্জারি করে? না না, আমি সার্জারি করিনি। আমার যেটা ছোটবেলা থেকে যেমন এখনো শিখছি এরকম। আচ্ছা, আর তারপরে আপনার ভালো লাগার কথাগুলো আমরা পরের পরবর্তী শুনবো। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা শুনলেন যে আপনারা আমাকে কয়েকদিন ধরে ফোন দিয়ে বলছেন যে আপুর আপডেট কি, তার নতুন কোনো ভিডিও আসতেছে কিনা। আমরা এই জন্য তার সামনে আবার হাজির হয়েছি। ভালো থাকুন, সুস্থ থাকেন, এবং পরের পর্ব দেখার জন্য আমাদের সাথে থাকুন।